আমার কি সেই ভার্জিনিটি নেই? আসলে ভার্জিনিটি বলতে তো ওইটা বোঝায় না যে যোনিপথটা বন্ধ হয়ে থাকবে, এটা বোঝায় না। বন্ধ হয়ে থাকলে পিরিয়ড কোত্থেকে হবে? যোনিপথের চারপাশে যে মাংসপিণ্ড থাকে, অর্থাৎ স্থিতিস্থাপকতা থাকে, তো সেইটা তখন কি হয়, একটু লুজ হতে থাকে। সেখানে তো পুরুট থাকে না, ভরা থাকে না। তো সেহেতু তারা ভয় পায় যে এই নখ চলে গেল, তাহলে মনে হয় লুজ হয়ে গেছে। অনেকে বলে যে আমি পরীক্ষা করে দেখেছি যে আমার একটা নখ ভিতরে প্রবেশ করছে, তো তাহলে কি আমার যোনিপথ লুজ হয়ে গেছে? ম্যাডাম, বিয়ের আগে বেশি সেক্স করলে কি মেয়েদের যোনি ঢিলা হয়ে যায়? অর্থাৎ তার প্রশ্নটা এমন যে বিয়ের আগে কোনো মেয়ে যদি তার বয়ফ্রেন্ড বা যে কোনো জায়গায় যদি সে সহবাসে লিপ্ত হয় এবং সেটা যদি বেশি হয়ে যায়, কম আর বেশি যেটাই হোক না কেন, যে তাহলে যোনিপথ কি ঢিলা হয়ে যাবে কিনা? আপু এটাই জানতে চেয়েছেন। এই প্রশ্নটা শুধু আপু না, অনেক পুরুষ কিন্তু এটা বলে থাকে। অনেক পুরুষ বিয়ের আগে বলে, বিয়ে করে আসার পরে বলে, যদি কোনো রকম একটু সন্দেহ তার ভিতরে চলে আসে। যারা প্রবাসে থাকে, যারা স্ত্রীকে রেখে দূরে থাকে বা চাকরিতে থাকে, তাদেরও এমন প্রশ্ন থাকে যে আমার স্ত্রী বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন করেছে, যে তার যোনিপথ ঢিলা হয়ে গিয়েছে বা ঢিলা হয়ে যাবে। তো এবং তার যোনিপথ ঢিলা হয়ে গেছে, এর জন্য কি আমরা বুঝে নেব যে আমার স্ত্রী বাইরে অতিরিক্ত যৌন মিলন করেছে বা বিয়ের আগে যৌন মিলন করেছে, ইত্যাদি প্রশ্ন করে থাকে। এবং অনেক মেয়েরাও যদি সহবাস নাও করে থাকে, অনেক মেয়ে দেখা যায় যে একটু স্বাস্থ্য হেলদি থাকলে তখন তার যোনিপথটা কিন্তু সব স্কিনে তার একটু লুজ থাকে, যোনিপথটাও লুজ হয়ে যায়। কারণ পেলভিক যে ফ্লোর, পিছনের যে ভারসাম্যতা থাকে, যে ভারটা থাকে, এই ভারে কি হয়, যোনিপথ লুজ হয়ে যায়। আবার অনেকে একটু খেলাধুলা করে, সাইকেল চালায়, স্পোর্টস অনেক কিছু করে থাকে। আবার অনেকে এক্সারসাইজ করে, কিছু কিছু এক্সারসাইজ তাদের ডায়েট কন্ট্রোল করে থাকে, ইত্যাদি কারণেও কিন্তু যোনিপথটা লুজ হয়ে যায়। আবার সাধারণত যেসব মেয়েদের মাসিক শুরু হবার কিছুদিনের মধ্যে বিয়ে হয়, দেখা যায় সাধারণত মেয়েদের মাসিক হয় 11-12 বছর বয়সে। যদি 14-15 বছর বয়সে বিয়ে হয়, তাহলে তো সেটা তো টাইটই থেকে যায়। কারণ তার বিয়েটা তো মানে তার যৌবনটা মাসিক শুরু হবার কিছুদিন পরে হয়েছে। তো সেক্ষেত্রে যোনিপথটা একটু টাইট থাকে। আর এর পরে যদি বয়স করে একটু বিয়ে হয়, তাহলে কিন্তু সব জিনিসেরও কিন্তু জোয়ার ভাটা আছে। তো সব কিছুই পরিবর্তন হয়। গায়ের স্কিন তখন একটু লুজ, বয়সের সঙ্গে সঙ্গে লুজ হতে থাকে, তখন যোনিপথটাও লুজ হতে থাকে। তো সেক্ষেত্রে যে শুধু যৌন মিলন করলে যোনিপথ লুজ হবে এমন না। তো এখন আর এই প্রশ্নগুলোই বিবাহিত পুরুষ করে থাকে। মেয়েরাও ভয়ে ভয়ে